হ্যালো বন্ধুরা, শাইরুপ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুর্দান্ত এক রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের রেসিপি। তো এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আমি এখানে গরুর মাংস নিয়েছি, একটু পাতলা পাতলা করে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে গোল গোল করে আলু কেটে নিয়েছি। কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আলুগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ। আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমি। আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি এখানে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। কড়াইতে যে তেল আছে ওতে আরেকটু তেল অ্যাড করব। দিয়ে দেব তেজপাতা, 4টে গোটা এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা ফ্রাই করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ফ্রাই করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এখানে ভালো করে ফ্রাই করে ভেজে নেব আবারও। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা গরুর মাংসগুলো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে মাংসটা খুব সুন্দর করে কষাবো আমি। এমনভাবে কষাবেন মাংস থেকে যেন জল বার হয়ে একদম তেল ছেড়ে দেয়। এখানে কিন্তু সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে মাংস। দেখুন যে জলটা বার হয়েছিল জলটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জিরে মরিচ বাটা আর লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা বাটা ইউজ করছি, আর গুঁড়ো লঙ্কা দেব না। এই পর্যায়ে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে আমি সুন্দর করে কষাবো মাংসটা। দিয়ে দেব সামান্য একটু জল। এরকম অল্প অল্প জল আমি 3 থেকে 4 বার দিয়ে মাংস সুন্দর করে কষিয়ে নেব। মাংস কিন্তু যত কষাবেন ততই স্বাদ বাড়ে। মাংস কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। জলটা একটু বেশি রেখেছি, যেহেতু ঝোলের জন্য আমি একটু জল রাখবো। আপনারা চাইলে ঝোলটা নাও রাখতে পারেন, কষা কষা করতে পারেন। এই রেসিপিটি খুবই ভালো লাগে খেতে। তো আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেব। এতে করে জলটা শুকিয়ে যাবে আর মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আপনারা অল্প আঁচে মাংসটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবেন। তাতে করে স্বাদটাও অনেকটা বেড়ে যায় আর মাংসটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে এসছে। আমি এখন মাংসটা নামিয়ে নেব। আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কতটা সুস্বাদু, কতটা লোভনীয় হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, রেসিপিটি দুর্দান্ত খেতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি।